হ্যালো এভরিওয়ান, আমি পেন অ্যান্ড পেপার থেকে দেবযানী সরকার বলছি। আজকে এই এত রাতে লাইভে আসার কারণ হলো এমন একটা কারণ যেটা এই এত রাত্রে যদি আমরা চাপিয়ে রাখি তাহলে হয়তো ভালো করে ঘুম হবে না। আজ আমরা এএনএম জিএনএম পরীক্ষার র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়েছে। সেই র্যাঙ্ক কার্ডে শিক্ষার্থীদের যে নজর কাড়া সাফল্য, যে বিগ ব্রেকিং সাফল্য, সেইটা আমরা দেখেছি। গত 2 বছর যা সাফল্য ছিল তার থেকে এই বছরের সাফল্যের পরিমাণ কিন্তু অনেক অনেক বেশি। আমরা জানি এই বছর কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়েছিল, কোশ্চেনের গুণগত মান অনেক ভালো ছিল। সেই কারণে বহু শিক্ষার্থী তাদের সাফল্য নিয়ে বেশ চিন্তিত ছিল। কিন্তু প্রত্যেক বছরের মতো এই বছরও পেন অ্যান্ড পেপার কোচিং একাডেমি থেকে নজর কাড়া সাফল্য এসেছে। প্রথম বছর 2024 সালে আমাদের প্রতিষ্ঠান থেকে 23 জন শিক্ষার্থীর মধ্যে 10 জনকে আমরা সাফল্য দিতে পেরেছিলাম। তারা সাফল্য পেয়েছে এবং বিভিন্ন সরকারি এনটিএসে এখন বর্তমানে ট্রেনিং সম্পন্ন করছে। 2025-এ আমাদের প্রতিষ্ঠান থেকে 23 জন এএনএম জিএনএম এবং 3 জন বিএসসি নার্সিংয়ে সফলতা পেয়েছে। কিন্তু এই বছরের সাফল্য কিন্তু এই দুটো সাফল্যকেই একদম পার করে চলে গেছে। এই বছর আমি আমাদের যে র্যাঙ্কগুলো এসেছে সেগুলো একটু তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিই। এই বছরের সাফল্য প্রথম আমাদের হাইয়েস্ট স্কোরার এখনও অবধি আমরা যেগুলো জানতে পেরেছি, এখনও অবধি পাওয়া খবর অনুসারে আজকে সন্ধে 7টার দিকে র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে। এখনও অবধি আমি 30 জনের রেজাল্ট জানতে পেরেছি, যারা খুব তাড়াতাড়ি নিজেদেরকে নার্স হিসেবে দেখতে চলেছে। নার্সিং ট্রেনিং স্কুলে তারা জায়গা করে নিতে পারবে। প্রথমে আমাদের এই বছরের হাইয়েস্ট স্কোরার সম্ভবত বর্ষা বর্মন, তার এসসি র্যাঙ্ক 132, 75। এরপরে নিহা সরকার, তার জিএমআর র্যাঙ্ক 683। এরপরে রয়েছে জয়শ্রী পাল, জিএমআর র্যাঙ্ক ওবিসি র্যাঙ্ক 137। পরপর মানে কি বলবো, এত ভালো সাফল্য স্টুডেন্টরা আমাদেরকে উপহার দিয়েছে আমরা ভাবতে পারছি না। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই এত ভালো রেজাল্ট করার জন্য। এরপরে রয়েছে আমাদের অনামিকা বর্মন, এসসি র্যাঙ্ক 249। রয়েছে মনীষা পাহান, তার এসটি র্যাঙ্ক 79। রয়েছে দীপা ওরাও, এসটি র্যাঙ্ক 20। এরপরে রয়েছে আমাদের স্বস্তিকা বিশ্বাস, জিএমআর র্যাঙ্ক 1207। রয়েছে ঋতুপর্ণা সাহা, তার র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 1900-র কাছাকাছি। আমি ঠিক র্যাঙ্কটা এখন মনে পড়ছে না আমার, ঋতুপর্ণার র্যাঙ্ক। এরপরে রয়েছে লতিফা খাতুন, জিএমআর র্যাঙ্ক 1924। রয়েছে রূপা বর্মন, এসসি র্যাঙ্ক মাত্র 396। রয়েছে রুমা দাস, জিএমআর র্যাঙ্ক 1990। প্রত্যেকের দুর্দান্ত রেজাল্ট। তোমাদের সকলকে আবারও আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই সাফল্য, তোমরা যে এই পুরো বছরটি, এবছর আমরা 7 মাস মতো টাইম পেয়েছি, তোমরা আমাদের কথা মতো শুনেছো এবং এই যে সাফল্য, এর কৃতিত্ব সমস্তটাই তোমাদের। এরপরে আমি চলে যাচ্ছি রিয়া সাহা, জিএমআর র্যাঙ্ক 3112। রয়েছে ঈশা মহন্ত, জিএমআর র্যাঙ্ক 2337। আচ্ছা, আমি একটা র্যাঙ্ক বলিনি, খুব মেধাবী শিক্ষার্থী জয়শ্রী পাল এই বছরই উচ্চ মাধ্যমিক দিয়েছে এবং আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল। সে কিন্তু অসম্ভব ভালো রেজাল্ট করেছে। তার প্রাপ্ত নম্বর 67.99, বলতে 68। তার ওবিসি র্যাঙ্ক 137। ভীষণ ভালো রেজাল্ট করেছে জয়শ্রী। রয়েছে আমাদের ঝর্ণা মাহাতো, এইবারের এইচএস পাশ করা স্টুডেন্ট। ঝর্ণা মাহাতো 3463 র্যাঙ্ক। রয়েছে অর্পিতা সরকার, 3212 র্যাঙ্ক। রয়েছে ছন্দা মণ্ডল, এসসি র্যাঙ্ক 884। রয়েছে প্রীতি মণ্ডল, 1019 র্যাঙ্ক। রয়েছে কোয়েল পাল, তার ওবিসি র্যাঙ্ক 498।
রয়েছে বিদিশা ঘোষ, মাত্র 3087। তোমরা সকলে নিশ্চিন্ত থাকো, তোমাদের এই বছরের সিলেকশন কেউ কোনোভাবেই আটকাতে পারবে না। তোমরা সকলে নিজেদের পছন্দ মতো এনটিএসে তোমাদের স্থান করে নিতে পারবে। রয়েছে মধুমিতা লাহা, 3661। রয়েছে মিমি সাহা, 1183 র্যাঙ্ক, ভীষণ ভালো রেজাল্ট করেছে মিমি সাহা। রয়েছে প্রিয়াঙ্কা সরকার, তার এসসি র্যাঙ্ক 540। রয়েছে মৌমিতা সরকার, তার ইডব্লিউএস র্যাঙ্ক 204। রয়েছে স্নেহসী গুপ্তা, তার ইডব্লিউএস র্যাঙ্ক 408। রয়েছে রুমি বর্মন, এসসি র্যাঙ্ক 1024। রয়েছে ডলি বর্মন, তার এসসি র্যাঙ্ক 439। রয়েছে জয়িতার টাইটেলটা আমার ঠিক মনে নেই, জয়িতা পেয়েছে 53, তারও র্যাঙ্ক ভীষণ ভালো যাবে। আমি তার র্যাঙ্ক কার্ড এখনও পাইনি হাতে। এই টোটাল আমাদের 30 মতো স্টুডেন্ট, তাদের রেজাল্ট এখনও অবধি আমরা পেয়েছি। তবে বিশ্বাস, সময়ের সাথে সাথে আজকে রাত পেরোতে পেরোতে এই সংখ্যা আমাদের কাছে আরও বাড়বে। এখনও বহুজনের সাথে যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি। কালকে আমরা এদের র্যাঙ্ক কার্ডের ছবি সহ আমাদের পেজে পোস্ট করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। এত রাতে এখনও অনেকজন এই লাইভটি দেখছো। আমাদের নার্সিং ব্যাচ শুরু হয়ে গেছে, অলরেডি 3টি ব্যাচে ক্লাস চলছে এবং আমাদের 4th ব্যাচ শুরু হবে। তাই যারা ভাবছো ভর্তি হবে, যাদের এই বছরের রেজাল্ট আশানুরূপ হলো না, একটুর জন্য হয়তো আটকে গেলে, বা যাদের প্রস্তুতি ঠিকঠাক হয়েছিল না, তাদেরকে বলবো ভেঙে পড়বে না। তোমরা একদম সময় নষ্ট না করে পরবর্তী পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করো এবং এর থেকেও প্রচুর প্রচুর ভালো নম্বর তোমাদের আসবে। আমি জানি 1 বছর সময়টা অনেকটা বেশি। এই বছর যারা পড়েছো হয়তো ফার্স্ট ব্যাচেও ছিলে, কিন্তু সেরকম রেজাল্ট হয়তো করতে পারোনি কারণ সময়টা খুব কম এবং কোশ্চেন বেশ স্ট্যান্ডার্ড ছিল। তাদেরকে বলবো তোমরা নিজেদের ওপর ভরসা হারিও না, নিজের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, তোমাদের পছন্দের পেন অ্যান্ড পেপার কোচিং একাডেমির প্রতি ভরসা রাখো। সাফল্য অবশ্যই আসবে। ধন্যবাদ সকলকে আমাদের প্রতি এই বিশ্বাস রাখার জন্য। ভাবতে পারছি না এই রেজাল্ট, এই কোশ্চেনে, এই এত অল্প সময়ের প্রিপারেশানে এই এত বড় সাফল্য আমাদের প্রতিষ্ঠান থেকে হয়েছে। আমরা জোর গলায় বলতে পারি দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে এই এত বড় সাফল্য কোনো প্রতিষ্ঠান থেকে হতে পারবে না। এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো। 30 জনের সিলেকশান একটা এই ছোট্ট প্রতিষ্ঠান থেকে হয়তো হবে না। ধন্যবাদ সকলকে আবারও। আজকে এখানেই শেষ করছি। কালকে সকলের র্যাঙ্ক কার্ড আমাদের গ্রুপে পেজে পাবলিশ করা হবে। ধন্যবাদ সকলকে।